আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আরএনএ। দেখো, আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা একতন্ত্রী তোমরা আগে দেখেছো। এই আরএনএ কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জেনেটিক আরএনএ আর একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। আমাদের ক্ষেত্রে, উন্নত শ্রেণীর জীবেদের ক্ষেত্রে ডিএনএ সমস্ত জিন বহন করে এবং ডিএনএর মাধ্যমেই দেহের সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হয়। ওই জন্য আমাদের যে দেহে আরএনএ থাকে, সেই আরএনএগুলো কিন্তু আমাদের দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না। ওই জন্য আমাদের আরএনএগুলো হচ্ছে নন জেনেটিক আরএনএ। আমাদের নন জেনেটিক আরএনএ 3 প্রকার হয়, এমআরএনএ, টিআরএনএ আর আরআরএনএ। আর কিছু কিছু ভাইরাস আছে, যেমন টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, এইচআইভি, ঠিক আছে, যেটা এইডস রোগের ভাইরাস। এদের জেনেটিক বৈশিষ্ট্য জিন বহন করে হচ্ছে আরএনএ, তাই এদের আরএনএটাকে কিন্তু বলা হয় জেনেটিক আরএনএ। আমরা আজকে যেটা আলোচনা করব, আমাদের যে নন জেনেটিক আরএনএ অর্থাৎ এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ, তাদের দেখতে কেমন, তাদের গঠন কেমন এবং তাদের কাজ কি, সেটা আমরা এখন পড়ব। আমরা প্রথম যে অংশটা পড়ব সেটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএ পুরো নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। নামের মধ্যে বোঝা যাচ্ছে মেসেঞ্জার আরএনএ, অর্থাৎ কোনো মেসেজ এই আরএনএ বহন করে। তোমরা জানো আমাদের দেহে কোষের মধ্যে বিভিন্ন প্রোটিন তৈরি হয়। কি ধরনের প্রোটিন তৈরি হবে, কি প্রোটিন কতটা তৈরি হবে, এগুলো সব নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা। জিন কোথায় থাকে? ডিএনএতে। তাহলে যদি প্রোটিন তৈরি করতে হয়, প্রোটিন কোথায় তৈরি হয়? কোষের সাইটোপ্লাজমে। ডিএনএ কোথায় থাকে? কোষের নিউক্লিয়াসের মধ্যে। তাহলে প্রোটিন তৈরি করতে গেলে নয় ডিএনএ কে সাইটোপ্লাজমে বেরিয়ে আসতে হবে, অথবা সাইটোপ্লাজমের রাইবোজোমগুলো, প্রোটিন তৈরির কারখানা কাকে বলি? রাইবোজোম, অর্থাৎ রাইবোজোম লাগে, অথবা রাইবোজোমগুলোকে সব নিউক্লিয়াসের মধ্যে নিয়ে যেতে হবে। তা সে দুটোর মধ্যে কোনোটাই সম্ভব নয়। তার ফলে কি হয়? আমাদের নিউক্লিয়াসের ভেতর যে ডিএনএ আছে, সেই ডিএনএ থেকে একটা কোডিং পার্ট আরএনএ তৈরি হয়। সেই আরএনএটা নিউক্লিয়াসের নিউক্লিয় ছিদ্র, নিউক্লিয় পর্দার মধ্যে যে ছিদ্র থাকে তাকে নিউক্লিয় ছিদ্র বলে, সেই নিউক্লিয় ছিদ্র দিয়ে সাইটোপ্লাজমে বেরিয়ে আসে। অর্থাৎ ডিএনএতে যে কোডটা থাকে সেই কোডটাই এমআরএনএর মধ্যে ট্রান্সফার হয়। এমআরএনএ সেই কোডটাকে নিয়ে চলে আসে সাইটোপ্লাজমে। অর্থাৎ এমআরএনএটা কি ধরনের প্রোটিন তৈরি হবে তার মেসেজটাকে নিয়ে এসেছে। এই জন্য এই ধরনের আরএনএকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। কিভাবে তৈরি হয় দেখো, ধরে নিচ্ছি আমরা এই একটা ডিএনএ দুটো স্ট্র্যান্ড, ঠিক আছে, দুটো স্ট্র্যান্ড। এর মধ্যে এই স্ট্র্যান্ডটা ধরো রয়েছে এ, টি, জি, সি, জি, জি, এ, সি, সি। তাহলে এর উল্টো দিকের যে স্ট্যান্ডটা হবে, সেই উল্টো দিকের স্ট্যান্ডে কি থাকবে? উল্টো দিকের স্ট্যান্ডে থাকবে এর উল্টো দিকে কি? টি, টি এর উল্টো দিকে এ, জি এর উল্টো দিকে সি, সি এর উল্টো দিকে জি, জি এর উল্টো দিকে সি, জি এর উল্টো দিকে সি, এর উল্টো দিকে টি, জি, জি। ধরো এই কোড অনুযায়ী প্রোটিন তৈরি হবে। তাহলে এই কোড অনুযায়ী যদি প্রোটিন তৈরি হয়, তখন এখান থেকে যদি এমআরএনএ তৈরি হয়, এইখান থেকে যদি এমআরএনএ তৈরি হয়, তাহলে কি আসবে? সেখানে এর উল্টো দিকে টি চলে আসবে। টি এর উল্টো দিকে টি আসবে না, যেহেতু ইউরাসিল, টি এর বদলে ইউরাসিল আসবে। টি এর উল্টো দিকে এ আসবে, জি এর উল্টো দিকে সি হবে। অর্থাৎ এই
এই স্ট্র্যান্ডটার মতো পাবো যে এমআরএনএ তৈরি হবে, কিন্তু এমআরএনএ তো আমার দরকার এই কোডনটা দরকার, ঠিক এই রকম দরকার। তাহলে কি হবে, তাহলে এমআরএনএটা তৈরি হবে তখন এই স্ট্র্যান্ড থেকে, ঠিক আছে। তাহলে আমাকে এই রকম কোডিং স্ট্র্যান্ড চাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, আর এই কোডিং স্ট্র্যান্ডের এটা ছাঁচ, তাহলে এটাকে আমরা বলবো টেমপ্লেট স্ট্র্যান্ড। টেমপ্লেট স্ট্র্যান্ড, তাহলে এই টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে যদি আমার এমআরএনএ তৈরি হয়, সেই এমআরএনএটা একদম এই স্ট্র্যান্ডটার মতন হবে, কোডিং স্ট্র্যান্ডটার মতন হবে, এবং সেই এমআরএনএটাই বেরিয়ে সাইটোপ্লাজমে চলে আসবে। তার মানে কি, এর কোডনটাকে নিয়েই সাইটোপ্লাজমে চলে এলো এমআরএনএ। তাহলে দেখো, আমার যদি এই স্ট্র্যান্ডটার থেকে, এই যে টেমপ্লেট স্ট্র্যান্ডটার থেকে এমআরএনএ তৈরি হয়, তাহলে সেই এমআরএনএটা কিরকম হবে, সেই এমআরএনএটা টি এর উল্টো দিকে কি আসবে, এ, কিন্তু এ আরএনএ তো এ আসবে না, ইউ আসবে। এর উল্টো দিকে আসবে না, টি এর উল্টো দিকে এ, এখানে আসবে এর উল্টো দিকে আসবে ইউ, এর উল্টো দিকে এখানে এ আসবে, এ ইউ জি, এখানে আসবে সি জি জি, এখানে আসবে এ, এখানে আসবে জি, এখানে আসবে জি। তাহলে দেখো, আমার যে এই আরএনএটা তৈরি হলো, এই আরএনএটা এবার কোষের সাইটোপ্লাজমে চলে আসে। কিন্তু এই যে আরএনএটা তৈরি হলো, এই আরএনএটা যেটা এখানে আসছে, ধরো এর মধ্যে কিন্তু একটা ঘটনা দেখা যায়, এর মধ্যে এরকম কোডিং পার্ট, এটা আবার কিছুটা দেখা যাচ্ছে কোনো কাজ নেই, অর্থাৎ নন কোডিং পার্ট রয়েছে, আবার এসেছে কোডিং পার্ট এসেছে, আবার কিছুটা নন কোডিং পার্ট, আবার কিছুটা কোডিং পার্ট এসেছে, আবার নন কোডিং পার্ট, আবার কিছুটা কোডিং পার্ট এসেছে। তাহলে এগুলো হচ্ছে কোডিং পার্ট, আর সাদা গ্যাপ যেখানে, সেগুলো হচ্ছে নন কোডিং পার্ট, ঠিক আছে। এই কোডিং পার্টকে বলা হয় এক্সন, আর নন কোডিং পার্টকে বলা হয় ইন্ট্রন, ঠিক আছে। তাহলে এমআরএনএ নতুন যে তৈরি হলো, তার কোডিং পার্ট যেটা, তাকে বলা হচ্ছে এক্সন, আর এই এমআরএনএ যেটা নন কোডিং পার্ট তৈরি হলো, তাকে বলা হচ্ছে ইন্ট্রন। এইরকম যে এমআরএনএ তৈরি হয়, তাকে আমরা বলি এইচ এন আরএনএ। এইচ এন আরএনএ, হেট্রো নিউক্লিয়ার আরএনএ, হেট্রো নিউক্লিয়ার আরএনএ। এটাকে এখনো এমআরএনএ বলা হয় না। এরপর কি হয়, এইখান থেকে এরকম ভাবে হবে কেটে যায়, এরকম খন্ড খন্ড হয়ে যায়, কিসের মাধ্যমে, একটা উৎসেচকের মাধ্যমে। সেই উৎসেচকটার নাম কি, এন্ডোনিউক্লিয়েজ। এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকের মাধ্যমে এই কোডিং পার্ট আর নন কোডিং পার্টগুলো আলাদা হয়ে যায়, মাঝখান থেকে ভেঙে যায়। এরপর কি হয়, কোডিং পার্টগুলো অর্থাৎ এক্সনের টুকরোগুলো এরকম পরপর জুড়ে যায়, এই যে এইটা, এইটা, এটা, এটা, এই কোডিং পার্টগুলো অর্থাৎ এক্সনগুলো পরপর জুড়ে গেল। এখানে এই জুড়ে যেতে সাহায্য করে আর একটা উৎসেচক, তার নাম হচ্ছে লাইগেজ। এই লাইগেজ উৎসেচকের সহায়তায় এক্সনগুলো অর্থাৎ কোডিং পার্টগুলো পরপর জুড়ে যায়, ঠিক আছে। কিন্তু এইটা খুব ক্ষণস্থায়ী হয়, অর্থাৎ এটা স্টেবল নয়। এটাকে স্টেবল হওয়ার জন্য এই গঠনে আরেকটু পরিবর্তন হয়। কি হয় দেখো, এই যে এক্সনগুলো রয়েছে, যেটা কোডিং পার্ট,
কোডিং পার্ট এক্সন যেটা রয়েছে, এটার এই দিকটা আমি ধরে নিচ্ছি 5 প্রাইম প্রান্ত, এই দিকটা ধরে নিচ্ছি 3 প্রাইম প্রান্ত। এর পরে একটা নন কোডিং পার্ট যুক্ত হয়, এপাশেও একটা নন কোডিং পার্ট যুক্ত হয়, তার সঙ্গে সামনের দিকে আর একটা পার্ট যুক্ত হয় যাকে বলে ক্যাপ। আর এই নন কোডিং পার্টের পর আর একটা অংশ যুক্ত হয় যাকে বলা হয় টেল। ঠিক আছে, তাহলে এইবার যে অংশটা তৈরি হবে এটা স্টেবল হবে এবং এটাকেই বলা হয় এমআরএনএ। এই এমআরএনএ এর মধ্যে বিভিন্ন কোডন থাকে। কোনগুলোকে কোডন বলে? যেমন এই দেখো, যে এমআরএনএটা তৈরি হয়েছে AUG, এই 3টে নাইট্রোজেন বেস নিয়ে একটা কোডন, CGG 3টে নাইট্রোজেন বেস নিয়ে একটা কোডন, AGG 3টে নাইট্রোজেন বেস নিয়ে একটা কোডন। তাহলে এই যে কোডিং পার্ট যেটা দাগ দাগ দেওয়া রয়েছে, এখানে বিভিন্ন কোডন থাকে এবং এই এমআরএনএ এর প্রথম যে কোডন থাকে সেটা হচ্ছে AUG। তারপর দেখো আবার যে কোডন রয়েছে CGG, তারপর রয়েছে AGG। আর তাহলে এই প্রথম যে কোডনটা অর্থাৎ AUG, এটাকে বলা হয় এমআরএনএ এর প্রারম্ভিক কোডন। অর্থাৎ এমআরএনএ এর প্রথম কোডনটা সবসময় হবে AUG, এটা ফিক্সড। মাঝের এই কোডনগুলো যা খুশি হতে পারে, যেরকম প্রোটিন তৈরি হবে সেই অনুযায়ী এই কোডনগুলো হবে, কিন্তু ফার্স্ট কোডনটা ফিক্সড AUG, এটাকে বলা হয় প্রারম্ভিক কোডন। এই কোডন দিয়েই প্রোটিন সংশ্লেষ শুরু হয়। আর এই লাস্ট কোডনটা সবসময় হবে 3টে হতে পারে, এটা নয় UAA হবে, নয় UAG হবে, নয় UGA হবে। এই 3টে কোডনের মধ্যে একটা লাস্টে থাকবে। এই 3টের মধ্যে যে কোনো একটা থাকবে। এই 3টেকে বলা হয় সমাপ্তিকরণ কোডন। সমাপ্তিকরণ কোডন। ঠিক আছে, তাহলে এমআরএনএতে আমরা কি দেখলাম? প্রথম থেকে আমরা যদি দেখি, একটা ক্যাপ অংশ থাকবে নন কোডিং পার্ট, তারপর একটা নন কোডিং পার্ট থাকবে, তারপর থাকবে কোডন পার্ট, বিভিন্ন কোডন এখানে থাকবে, কোডিং পার্ট, তারপর থাকবে একটা নন কোডিং পার্ট, তারপর থাকবে টেল। এবং ক্যাপটা থাকবে 5 প্রাইমের দিকে, টেলটা থাকবে 3 প্রাইমের দিকে। এবং যে কোডন পার্ট, কোডিং পার্ট যেটা, তার মধ্যে প্রথম কোডন সবসময় থাকবে AUG, যাকে বলা হয় প্রারম্ভিক কোডন। এবং সমাপ্তিকরণ কোডন, শেষ হবে যে কোডন, সেটাই 3টের মধ্যে যে কোনো একটা থাকবে, UAA, UAG অথবা UGA। ওই জন্য এই 3টে কোডনকে দিয়ে যেহেতু প্রোটিন সংশ্লেষ শেষ হয়, এই 3টেকে বলা হয় সমাপ্তিকরণ কোডন। এমআরএনএ এর কাজ কি? এমআরএনএতে এই যে কোডনগুলো আছে, এই কোডনগুলো দিয়েই নির্ধারিত হয় কোন ধরনের প্রোটিন হবে। অর্থাৎ প্রোটিন সংশ্লেষের সময় কি ধরনের প্রোটিন তৈরি হবে, কত বড় প্রোটিন তৈরি হবে, সেগুলো সব থাকে হচ্ছে আমাদের এই এমআরএনএ এর মধ্যে। অর্থাৎ প্রোটিন সংশ্লেষের সময় প্রোটিন তৈরির সংকেত বহন করে হচ্ছে এমআরএনএ। আর আমরা যে বললাম 3 প্রকার আরএনএ এর কথা বলেছিলাম, একটা এমআরএনএ, একটা টিআরএনএ আর একটা আরআরএনএ। এর মধ্যে এমআরএনএ থাকে 5%, টিআরএনএ থাকে 20% এর মতো, আরআরএনএ সবচেয়ে থাকে বেশি, অর্থাৎ প্রায় 80% থাকে। তাহলে এমআরএনএ 3 ধরনের যে নন জেনেটিক আরএনএ, তার মধ্যে এমআরএনএ থাকে সবচেয়ে কম পরিমাণে।